Hello, this is Brian Show. আমার ইউটিউবে 200+ সাবস্ক্রাইবার ঠিক 13K প্লাস লাইক হওয়ার জন্য আমি একটা কিউএনএ ভিডিও ছাড়ছিলাম, যেখানে তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন আস্ক করছো। তো আজকে এগুলো রিপ্লাই দেওয়া হবে। যাই হোক, রিপ্লাই তো দিতেই হবে, অনেকদিন হয়ে গেছে এটা আমি পোস্ট করছিলাম। তো সেমিনা এন্টারটেনমেন্ট কমেন্ট করছে আমার কেমন এজ, কোন অ্যাপ দিয়ে এডিট করো, ভাই বোন কইরা। ভাই টাইপিং ঠিক কর, কি লেখছে না লেখছে আজ এটা। তো এর মানে আমার কেমন লাগে এটা বলতে চাইছে। আমারে আপনারে আমার একটু মোটামুটি ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে। নেক্সট এডিট করে অ্যাপ দিয়ে করো, ইনশর্ট দিয়ে অল টাইম করি, মাঝে মধ্যে ক্যাপকার্টে যাই। ভাই বোন কয়টা লিখতে চাইছে মেবি। ভাই বোন আমরা অনেকজন, বলা যাবে না। নেক্সট বিনয় কমেন্ট করছে, জীবনে কয়টা বিয়া করার ইচ্ছা আছে। আমার অলরেডি তো মানুষের কতটি বিয়া করা দিচ্ছে তোমরা তো জানোই, যদিও রিয়েল লাইফে আমার এতটি বিয়ে করার শখ নেই, একটা বিয়ে করবো। নেক্সট ইউরিয়া কেসি কমেন্ট করছে, ফেভারিট এন্ড আর তুমি কি পাচন খাও। তো ফেভারিট হচ্ছে আমার কোনো ফেভারিট এন্টারটেনমেন্ট নাই, আমি জানি না। ফায়ার এন্টারটেনমেন্টকে আগে ভালো লাগতো, এখন তো অফ নাই। যাই হোক, আর তুমি কি পা চুলকাও। আমি পা চুলকাই মাঝে মধ্যে, পাটা চুলকাই উঠে মাঝে মধ্যে। নেক্সট ওরা অ্যাওয়ার্ড শো কমেন্ট করছে যে তোর 5টা ফেভারিট অ্যাওয়ার্ড শো এর নাম বল। আচ্ছা, ফেভারিট অ্যাওয়ার্ড শো এর নামের মধ্যে আমার অ্যাওয়ার্ড শো আমার অনেক পছন্দের। প্রথমে আছে ব্রায়ান অ্যাওয়ার্ড শো, তারপর হচ্ছে ওয়েকি অ্যাওয়ার্ড শো, বিবিআরস অ্যাওয়ার্ড শো, ট্রু অ্যাওয়ার্ড শো, আর কারো তো মাথায় আসছে না, 4টা তো বলেই ফেলছি। তারপর আর কি, আর যা আছে বাকি সবাই। নেক্সট আরেকজন কমেন্ট করছে, তুমি কি আমাকে নিয়ে ভিডিও বানাবে। কোল্ড এন্টারটেনমেন্ট কমেন্ট করছে, তোমাদের খালি আর এগুলা কমেন্ট ছাড়া অন্য কোনো কমেন্ট নেই, এগুলোই করার লাগে তোমাদের কমেন্ট মতরা। তারপর সোল অ্যাওয়ার্ড শো কমেন্ট করছে, এক তোমার ফেভারিট অ্যাওয়ার্ড শো কোনটা। ফেভারিট অ্যাওয়ার্ড শো একটু আগে বলছি, যদিও আমার আরো আছে কিন্তু এখন মনে করতেছে না। আর তুমি ছেলে নামে, এটা সবার লাস্টে বলবো আমি। নেক্সট একজন কমেন্ট করছে, তো তুই যে এডিট করস কোন অ্যাপ দিয়ে করস আর এথেরিয়াম দিয়ে দিক নিছিস কেন। তোদের ভিডিও তোদের এতে আমি জীবন হইব না, তোরা খালি এদিকে ডাবা মেরে বইয়ে থাকতে পারবি ভাই। মুভি কেউ তো আর করস না, সবই খালি অনেক গল্পই করস। যাই হোক, আবার তো লেখছে যে বিএমআর টিমের বেস্ট 4টা অ্যাওয়ার্ড শো কে তোমাকে ধরে। বিএমআর টিমে খোলার আইডিয়া করা ছিল, এটা অনেক বড় কাহিনী, তো এটা বলা আমার মনে হয় ভালো হবে। বিএমআর আইডিয়া 4টা বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে ব্রাউন অ্যাওয়ার্ড শো, ইগি অ্যাওয়ার্ড শো, ট্রু অ্যাওয়ার্ড শো, বিবিআরএস, এই 4জনই। আর নেক্সট হচ্ছে বিমা আইডিয়া খোলার আইডিয়া তো ছিল, আমি আগে বলি, ওয়েকের গ্রুপ ছিল এটা, অ্যান্ড আইডিয়া ছিল হচ্ছে ট্রু অ্যাওয়ার্ড শো। বলছে যে আমরা যেহেতু এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড শো আছে, তাহলে আমরা একটা টিম তৈরি করি, এভাবেই আর কি করা হয়েছে। নেক্সট দেখছে জারাফে নাকি, হ্যাঁ ও লিখছে যে জারাফে লিখছে জিএফ কয়টা ভাইয়া তোমার। আমি লিখেছি ভাই জিএফ কয়টা, আমার জিএফ থাকবে কেন। হ্যাঁ খুব বেদব। একজন লিখছে যে আমিও লিখছে যে বিপদ কেমনে চিনছো, মাথায় কোয়েশ্চেন আছে নাই যা বলছি। আচ্ছা, বিপদ তো চিনছি আমি, মোবাইল চালাইতে তো বিপদ চিনছি, যে কোনো অনেক আগে একটা ফেভারিট গ্রুপ ছিল, ওই গ্রুপটা থেকে চিনছি। নেক্সট মনস্টার এন্টারটেনমেন্ট বলেছে যে ফেভারিট এন্টারটেনমেন্ট আমি জানি না, বাট আমার অনেক এন্টারটেনমেন্ট আছে। ফার্স্ট নাম্বার কমেন্ট হচ্ছে your favorite and plus group your age your name. Oh my god, okay. আমার ফেভারিট এন্ড আমি জানি না, রিয়েলি জানি না। আর প্লাস গ্রুপ, ফেভারিট গ্রুপ তো অনেক আছে, যেমন হ্যাঁ আমার ফার্স্ট নাম্বার গ্রুপই ভালো লাগে, সানশাইন ভালো লাগে, সানশাইন। ও সরি, আমি তো ভুলে গেছি, আমার মনে পড়ছে যে আমার কোন গ্রুপটা ফেভারিট। বিপিজি গ্রুপটা আমার অনেক ভালো লাগে, এটা অনেক ওল্ড। যখন আমি বিপপে আসছিলাম তখন আমি এটা দেখছিলাম, আমার অনেক ভালো লাগছে এই গ্রুপটা। আর আমি এটার ফ্যান হয়েছি ওদের দিস ব্যান্ড সং দিয়ে, উই আর বলে প্রুভ দ্য ইন্টারনাল, এই সংটা দিয়ে। নেক্সট বিপপ এরিয়া অবশ্য কমেন্ট করছে ফার্স্টে
বিএম এর মধ্যে 4 জন লিডার মধ্যে তো তোমার কাছে কাকে বেশি মনে হয় যে হার্ড ওয়ার্কিং করে? আমার অবশ্যই মনে হয় বিবিএস বেশি হার্ড ওয়ার্কিং করে, যদিও ট্রু আর্টস আমাকে অনেক স্ক্রিপ্ট কিংবা এগুলো লিখে দিতে সাহায্য করে, কিন্তু বিবিএস অনেক হার্ড ওয়ার্কিং করে, অনেক ভিডিও খুঁজে দেয়। এন্ড তারপর তুমি ট্রু আর্ট এবং বিবিএস এর মধ্যে কাকে বেছে নিবে বেস্ট হিসেবে বেছে নিবে? আচ্ছা, আমি জানি না, রিয়েলি জানি না, দুইজনকেই তো ভালো লাগে, বাট কিছুই না, আমি জানি না কাকে ভালো লাগে। নেক্সট হায়ং নাকি ইউ যাই এটা লিখছে যে ফেভারিট বিজি, তোমার ক্রাশ নেম ইন বাংলাদেশি? আমার ক্রাশ নেম কোনো ক্রাশই তো নাই, কি বলবো। আচ্ছা যাই হোক, নেক্সট সেরেনা এন্টারটেনমেন্ট, ও আবার কমেন্ট করছে এডিট টিটি, কিসের এডিট টিউটোরিয়াল দেবো? হ্যাঁ চুপ। নেক্সট একদম বাইরে কি শব্দ দূষণ। আচ্ছা, সেরিনা আবার লিখছে যে আমারে আমারে তোমার কেমন কেমন এজ কি রিভাল। তারপর আবার লিখছে যে লালালা করছো? হ্যাঁ, আমি অবশ্যই লালালা করি, প্রত্যেকদিন করি, মাঝে মাঝে বাংলাতেও করি, ইংরেজি করি। লালা 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 লালা, আর কোরিয়ান ভাষায় করি লা 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 লা। তারপর সেরিনা লিখছে রিয়েল নেম, স্টেজ নেম, স্টোরি অফ ইউর জার্নি, ফেভারিট আউট শো। আমার ফেভারিট আউট শো হচ্ছে এটাই বলছে, আর স্টোরি অফ জার্নি কোনো স্টোরি নেই, আমার নামও বলা যাবে না আর আমার বয়সও বলা যাবে না। এরপর ফিওনা কমেন্ট করছে সো মাই কোয়েশ্চেন ইজ, আপনি না পড়ে কিভাবে পাস করেন? আমি পড়াশোনা করি, বাট আমি শো করি না তোমাদের মতো নাকি। আমি আসলে বেশিরভাগ সময় আউট শো নিয়ে পড়ে থাকি, যার কারণে মাঝে মাঝে শো করা হয় না। এরপর থেকে তোমাদেরকে আমি পড়াশোনারও আপডেট দেবো, তোমরা যদি চাও কমেন্ট করো, জলদি কুইকলি। এরপরে জংমি লেখছে তোমার ওই কি, তোমার কি হয়? ওই কি আমার ছোট বোন, ছোট বোন, ওকে রিয়েল আমার ছোট বোন, তাছাড়া কিছুই না। এরপর লেখছে ফেভারিট আউটশো কোনটা নিয়ে, এটা আমি বলছি আগে। এরপরে আমার রিপোর্টার রুবে যে লিখছে তোমার ফেভারিট এন্ড আইডল কোনটা? উইমেন এন্টারটেনমেন্ট জানি না, ফেভারিট আইডলও জানি না। এরপরে আরেকজন লিখছে এত বিয়ে করার কারণ সাকিব। আচ্ছা, ও লিখছে এত বিয়ে করার কোনো কারণে ওরা আমাকে জোর ব্যবস্থা করে বিয়ে করে, আমি কি বিয়ে করতে চাই। নেক্সট রাসেল, তোমরা কয়জন এই টিম চালাও? আই মিন মেম্বার কয়জন দিন আছে? প্রথমে শুরুর দিকে প্রায় 30 জনের মতোই ছিল, কিন্তু এখন বর্তমানে মেম্বার কমে গেছে। আর যারা জয়েন হতে চাও তারা আমার কাছে ইনবক্স করো। নেক্সট এখানে একজন নাম উচ্চারণ করতে গিয়ে তো তারপরে যেতেছে রিজু, আমি যাই করলাম এটাই। হ্যাঁ, তোমার এজ কত? তুমি কোন ক্লাসে পড়ো? আমার এজ নাই, এবং আমি কোন ক্লাসে পড়ি আমি পড়ি না, আমি পড়াশোনা করি না। তোমার ফেভারিট গ্রুপ কোনটা? কে-পপ, এমন কি টিকটক আর পপি মেন বিপপে? তোমার বাইস কে? তোমার বিপপ ফেভারিট সং কি? বিপপের বাইস তো অনেক আছে, যেমন আহিন আছে, চেওয়া আছে, তারপর হান্না মান্না, যতগুলো আছে সবাই। আর বিপপের ফেভারিট সং হচ্ছে আমার হেট অ্যান্ড লাভ বাই, আই লাভ দ্য সং। রিপ্লে বলবো কি, এত সুন্দর হয়েছে। আমার এটা এখনো আমি সেভ করে রাখছি আমার মোবাইলের কি করে ফাইলে, মাঝে মাঝে শুনে। The brighter it is in my eyes, sunlight can't deny that I'm a sky. অনেক ভালো লাগছে এই গানটা, সবচেয়ে বেস্ট সং আমার এটা মনে। কি কারণে আটশো ওপেন করছে? এটা পপুলার হওয়ার কারণে আমি জানি না, একটু পপুলার হওয়ার জন্য আসলে বলছি, কারণ আমি এইচডি এন্টারটেনমেন্ট থেকে ইন্সপিরেশন হয়েছিলাম। কারণ আমি জানি না যে আমি দেখছি যে এইচডি এন্টারটেনমেন্ট একটা গ্রুপ খুলছে, অ্যাওয়ার্ড শো খুলছে, ওখানে ওদের গ্রুপের মেম্বাররাই খালি জয়েন করতে পারে, যার কারণে আমি এটা করছি। আমি চাই এটা বাইরের মানুষরা জয়েন করতে। তারপর একজন দেখছে উইশিতা, ফেভারিট জিডি ইন এইচি, ফার্স্ট ফ্লাওয়ার ভালো লাগে, শাইন শাইন ভালো লাগে, কাওয়াই কিনার এটি মেটি চিনে তাই আমি বলে লাভ নাই, যেটি চিনি এটি। আচ্ছা, ডু ইউ লাইক বিএল ড্রামা আর বিএল ড্রামা? আমি এগুলো দেখি না, কম দেখি, যদিও মাঝে মাঝে ভালো লাগে।
ফেভারিট বিফোর মেলে ফিমেল আইডল নাই, আর বলতে পারবো না এক কথা। এজ কত নাই, কোন ক্লাসে পড়েন, করি না আমি তো মাইন্ড খাবো, ছেলে নাকি নাই। আমি আসলে লাস্টে বলবো বলছে, তাই অপেক্ষা করতে থাকবো। যদি এটা লিখছে আনায়া লিখছে এই যে আমার এই গল্প, এবং ওয়ান সাইড লাভ আছে, কোনো ওয়ান সাইড নেই, ওর সাত টু সাইড নেই। আমি এত লাইফ করি না, ক্রাশ আছে কোনো, কত ক্রাশই তার মাথায় তো আসলে অনেক কট চলে যাবে। আপাতত এই কয়টাই। হ্যাঁ, যতগুলো দিচ্ছেন আমি তো মনে করছি আপনারা পুরো প্যারাগ্রাফ লিখে আমাকে দিবেন। যাই হোক, হ্যাঁ কি হলো? As a GM, CEO Jackson makes a essay to make his wife and again wife. আমার wife আমার বাচ্চা ছিল, আমার বাচ্চা নিয়েছে, আমার বাচ্চা ছিল wife হয়ে গেছে। কি ডক্টর কি যাই হোক। এবং লাস্ট আমার যেটা হচ্ছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে আমি ছেলে নাকি মেয়ে। অ্যাকচুয়ালি আমি বলি যে ছেলেরা এসব পছন্দ করে না, রীতিনীতি বিপপ এসব সং এবং কোরিয়ান জিনিস পছন্দ করে না। কিছু রকম মানুষ হতে পারে, আর তার জন্য বলতেছি যে আমি কোনো ছেলে না, আমি একজন মেয়ে। আর বিয়ে মতে আমার ভিডিও দেখছো যে আমার চুল ছোট ছিল ছেলেদের মতো। অ্যাকচুয়ালি আমি সামনে দিয়ে চুল কাটছি আর আমি পিছন দিয়ে চুল বেঁধে রাখছিলাম, তার জন্য এমনটা দেখে গেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। বাই বাই।